বাংলা সঙ্গীত মেলায় আপনাদের সকলকে স্বাগত। শ্রীমতী হৈমন্তী শুক্লা, একটু জোরে হাততালি হয়ে যাক হৈমন্তীর জন্য। যে আমার ভাষা নেই, তবে আমি অনেক দিন ধরে গাইছি, আপনারা সকলে জানেন আমার 50 বছর পূর্তি হয়ে গেছে, আরও বেশি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি, এটা ঈশ্বরের দান। ঈশ্বরের দান শুধু বলবো না, এনারা আছেন, এনারা এত গান ভালোবাসেন। এবং বাংলা সঙ্গীত মেলা যেটা হচ্ছে দমদম সঙ্গীত মেলা, এখানে আমি সবসময় খবর রাখি, কিন্তু যখন এখান থেকে আমার একটা ডাক এলো, আমি ভীষণ খুশি হয়েছি। কেননা আমি তো অনেকদিন ধরে গাইছি, অনেকগুলো গ্রুপ দেখলাম, সেখানে কিন্তু সঙ্গীতের এত সমাদর আগে কতটুকু ছিল আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু শিল্পীদের যে সম্মান দিচ্ছেন এনারা, এটা ভাবা যায় না। এবং আপনারা যে গান ভালোবাসেন যারা, তারা এদের সঙ্গে সহযোগিতা করছেন। ডাক্তার ভাই আমার যারা এখানে বসে আছেন, প্রত্যেকেই আমার ভীষণ ঘনিষ্ঠ ডাক্তার ভাই বলো, আর আপনাদের তো বহুদিন করেছে না, আজ করেছে না, কথা বলবো। আর একটা হচ্ছে শুধু তুমি আমাদেরকে তাকাও, এই হচ্ছে তাপস, কিন্তু আমার ছোট ভাইয়ের বন্ধু, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে যাতায়াত, আমি ভীষণ ওকে পছন্দ করি। এবং ওর একটা গোপন তথ্য আজকে বলেছি, ও খুব ভালো তবলা বাজায়, সেটা অনেকেই জানি না। তা আমি সত্যি আজকে জেনেছেন না, সবাই তো আজকে জেনেছেন বোঝায়। আর আমি ডাক্তার ভাইয়ের সঙ্গে বহু বিদেশ করেছি, এসব অনেক মজার মজার গল্প শেয়ার করি, কিন্তু আমার সব থেকে ভালো লাগছে যে আপনারা এত গান বাজনা লাগে না, ফুল চন্দ মন্ত্রতন্ত্র লাগে না, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, আকর্ষণ করে শুধু মন আর প্রাণ, গাহরে মন আমার গাহ প্রভুর গান, ভুলে যায় মধুর গানে সেই মিঠুর ভগবান। অনেক অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুরা। এইবারে বরণের পালা, প্রার্থনাকে একটু বরণ করে নিতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় বিধায়ক। আমার পালা দরকার নেই, কারণ হচ্ছে যে আমার বড় লজ্জা করে, ঠিক আছে দাদা, এটা বড় লজ্জাকর ব্যাপার আমার জন্য। এই বরণ পর্বটা যদি অভিনেতা গায়ক ছায়া চক্রবর্তী, আমি